বৃষ্টি ভেজা সকালে মন কেমন করা আবহাওয়ায় জানলার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে থাকার মজাটাই আলাদা। টিপ টিপ বৃষ্টির শব্দ আর সাথে মাটির ভেজা সোদা গন্ধে মনটা এক অন্য জগতে যায়। এমন দিনে কাজের ব্যস্ততা ভুলে একটু আরাম প্রয়োজন হয়, কিন্তু ভুললে চলবে না আমি এক বাড়ির গৃহিণী, আর যার ছুটি বলতে কোনো দিনই নেই। তাই সমস্ত ক্লান্তি বিসর্জন দিয়ে কাজে নেমে পড়েছি। আজ আমাদের বাড়িতে একটু পাইপলাইনের কাজ হবে। বাবা টাকা ওই ঘরে ছিল, ওই ঘরে ওর বাবা টাকা রেখেছিল। এটা তাতান আবার হাতে করে নিয়ে সঙ্গে এই টোকেনটাও নিয়ে এসেছে। কি একটা ছিল, এটা কিছু একটা ওদের কাজের ব্যাপারে। বাবা দিয়ে যাও, টাকা দিয়ে যাও। ওখান থেকে নিয়ে এসছে, টাকা দিয়ে যাও, জল নেবো, জল। বাবার টাকা, বাবা বকবে। যাবে? হ্যাঁ, তুমি জল আনতে যাবে? জলওয়ালা তো আসেনি। কি মা, কি বলছো? কি মা, জলওয়ালা তো আসেনি এখনো, বলো। এই বাবা এরম করে জল আনবে? তাহলে আমি আর আনবো না, তুমি আনবে। পয়সা নিতে হবে তো, এমনি তো জলওয়ালা জল দেবে না। ছেলের সাথে অনেকটা আনন্দের মুহূর্ত কাটানোর পর হঠাৎ যখন বারান্দার এই দিকটা চোখ পড়ল, আমার তো চক্ষু চড়ক গাছ। পাম্পের থেকে সমস্ত জল এই দিক থেকে বেরিয়ে একবারে বারান্দা থই থই করে দিয়েছে। একটু আগেই আমি মুছে গেছিলাম, এমনকি ঠাকুরের বাসনগুলোও ভেসে যাচ্ছিল। যাই হোক, কাজ করলে একটু তো নোংরা হবেই। সমস্তটা করে দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন ওই 6টা সাড়ে 6টা মতো বাজে। ভীষণ খিদে পাচ্ছে, তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভীষণ মন করছে স্যুপ খাওয়ার। তো চলেন, কিছু কর্ন রয়েছে, একটু মার্কেটে যাই, গিয়ে একটু চিকেন নিয়ে আসি, সঙ্গে কিছু ভেজিস, একটু স্যুপ বানানো যায়। আমি আজকে আবারও একা রয়েছি, বেশি করে বানিয়ে রাখবো যাতে কালকে সকালে ব্রেকফাস্টে তাতানের পাপা দুজনেই খেতে পারে। চলেন, একা রয়েছি যখন চটজলদি যাই, কিছু ভেজিস কিনি আর সঙ্গে চিকেন কিনে। ব্যাগপত্র নিয়ে তো বেরিয়ে যাচ্ছি, আদৌ চিকেনের শপ খোলা আছে নাকি ভগবানই জানে। সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, আর আমাদের এখানে তো একেবারে একটা ছোট্ট মার্কেট, তো সব সময় দোকান খোলা পাওয়া যায় না, এটাই সমস্যা। প্রায় 10 থেকে 15 মিনিট হেঁটে তারপরে ওই মার্কেটটা পড়ে, কিন্তু অত দূর হেঁটে যাওয়ার পর এই বৃষ্টি কাদার মধ্যে যদি দোকানটা বন্ধ হয়, তাহলে মনটা একেবারেই ভেঙে যাবে। চলেন তাড়াতাড়ি যাই, গিয়ে তাড়াতাড়ি আবার ফিরেও আসতে হবে। যা বলেছিলাম আপনাদেরকে, চিকেনের দোকানটা সত্যিই বন্ধ। এইবার কি করব বলেন দেখি। সবজি কিনতে এসেছি, কিছু ভেজিস কিনবো, কিন্তু এত চড়া দাম। বৃষ্টি হওয়ার কারণে সবজির দাম একেবারে আগুন। ওই যে বেগুনটা দেখছেন, ওটা 20 টাকা নিল, জানেন তো। একটু গাজর আর বিনস নিয়ে যাই, দেখি আর একটা চিকেনের দোকান আছে, গিয়ে দেখি ওটা খোলা পাওয়া যায় নাকি। চলেন তাড়াতাড়ি যাওয়া যাক। হ্যাঁ, এখান থেকে চিকেন পেয়ে গেছি, চলেন নিয়ে বাড়ি যাই। সন্ধ্যাবেলা বাড়িতে আসতে আসতে একটা জিনিস কিন্তু খুব উপভোগ করি আমি, সেটা হলো ধূপকাঠির গন্ধ। এক একটা করে বাড়ি পেরোই, এক একটা করে ফ্লেভারের ধূপকাঠি আমি শুঁকতে পারি। যাই হোক, বাড়ি চলে এসেছি। আজ বানাবো সুইট কর্ন চিকেন কোরিয়ান্ডার লেমন স্যুপ। হ্যাঁ, অনেকটা বড় নাম, তাই না? তো যাই হোক, আমি এতগুলো জিনিস দিয়েই স্যুপটা বানাবো। আর আমার এই সুইট কর্নগুলো এমনিই খেতে খুবই ভালো লাগে। এইটা 2 প্যাকেট নিয়েছি, দাম পড়েছে 25 টাকা করে। 30 টাকা বলেছিল, তো 2 প্যাকেট 50 টাকায় দিয়ে দিয়েছে। প্রথমে কর্নগুলোকে সিদ্ধ করে নিয়েছি। অতটা কর্ন দেবো না, আমি সিদ্ধ করে রাখছি এই কারণে, নয়তো ফ্রিজে রাখলে না অঙ্কুর বেরিয়ে আসে। আচ্ছা, এই ঠান্ডা ওয়েদারে কার কার স্যুপ খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর জানো তো, আমরা যখন আমি আর কি আনম্যারিড ছিলাম, আমার যে বেস্টি ছিল, এই বৃষ্টি হলেই দুজনে মিলে হাইল্যান্ড পার্কে যেতাম। ওখানে একটা ফেমাস মোমোর দোকান ছিল, আমরা বৌদির দোকান বলেই
চিনতাম আর কি। সেইখানে এত টেস্টি স্যুপ পাওয়া যেত, আর আমরা ওইখানে বসে বসে স্যুপ খেতাম, মানে মোমো উইথ স্যুপ। আর বাইরে পড়তো বৃষ্টি, ভীষণ এনজয় করতাম। যাই হোক, সেই দিনটা যে চলে গেছে, জানি না আবার কবে ফিরে পাবো, হয়তো পাবো না, চেষ্টা করব। চলেন, কথা বলতে বলতে আমার তো স্যুপটা রেডি হয়েই গেছে, এইবার খাবো। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।